Hello, my dear students and friends. আমরা যে কোর্স শুরু করেছি শর্ট টাইম কোর্স, এক মাসের মধ্যেই ভাবছি 12-এর যে সিলেবাস সেগুলোর কিছু কিছু যে আইডিয়া কনসেপ্ট দেওয়ার চেষ্টা করছি। আমাদের বর্তমানে যে জায়গাটা চলছে সিলেবাসের যে ইলেকট্রোস্ট্যাটিক্স রয়েছে সেই জায়গাটা আমরা এর আগের ক্লাসে কুলাম্বস ল সম্পর্কে আলোচনা করেছি। চার্লস কুলাম দুটো পয়েন্ট চার্জের মধ্যে যে ফোর্স অ্যাক্ট করে, যে ফোর্স সেটা উনি বের করেছিলেন টরসন ব্যালেন্সের এক্সপেরিমেন্ট থেকে। সেই এক্সপেরিমেন্টারের অবজারভেশন থেকে যে লগুলি উনি দিয়েছিলেন সেগুলোকে আমরা কুলাম্বস ল বলে থাকি। কুলাম্বস ল দুটো পয়েন্ট চার্জের ক্ষেত্রেই অ্যাপ্লিকেবল। এই ল ইনভার্স স্কয়ার ল, কারণ পয়েন্ট চার্জ দুটোর মধ্যে যে ফোর্স, সেই ফোর্স তাদের ম্যাগনিটিউডের প্রোডাক্টের সাথে প্রপোর্শনাল, ডিরেক্টলি প্রপোর্শনাল। ফোর্স proportional to the product of their charges and inversely proportional to the square of the distance between them. ইনভার্সলি প্রপোর্শনাল হওয়ার জন্য এটাকে ইনভার্স স্কয়ার ল বলা হয়। এবং আরেকটা বিশেষ বিষয় যেটা হলো কুলম্বের যে বল, ফোর্স বিটুইন টু পয়েন্ট চার্জেস, অলওয়েজ তাদের লাইন জয়েনিং টু চার্জেস, যে লাইন সেই বরাবর অ্যাক্ট করে থাকে। কারণ কোনো একটা মিডিয়ামের যে প্রপার্টি, যেমন গ্র্যাভিটেশনাল ফিল্ডস, যে মিডিয়ামে চার্জ পার্টিকেলগুলোকে রাখা হোক না কেন, কোনো একটা পার্টিকুলার ডিস্টেন্সে এয়ারে থাকলেও যা ফোর্স, কোনো অন্য কোনো লিকুইডের মধ্যে ওই ডিস্টেন্সে রাখলেও গ্র্যাভিটেশনাল ফোর্স যা হয় সমস্ত জায়গায় একই। কিন্তু কুলম্ব ফোর্স, that is force between two point charges, varies from medium to medium. বিভিন্ন মিডিয়ামের ক্ষেত্রে একই ডিস্টেন্সে চার্জ রাখলেও বিভিন্ন মিডিয়ামের ক্ষেত্রে এই ভ্যালুগুলো বিভিন্ন চলে আসে। কারণ মিডিয়ামের পারমিটিভিটি বলে একটা যে প্রপার্টি রয়েছে, the permittivity of the given medium is the measure the fact how strongly a medium is influenced by the external electric field. If an external applied field has stronger polarizing effect on the medium, it has higher permittivity. কোনো একটা মিডিয়ামের মধ্যে যদি এক্সটার্নাল ইলেকট্রিক ফিল্ড দিলে দেখা যায় যে খুব স্ট্রং পোলারাইজেশন ইফেক্ট ঘটাচ্ছে। পোলারাইজেশন বলতে নতুন চার্জ ক্রিয়েট করার যে একটা প্রপার্টি, চার্জ সেপারেশন তৈরি করার যে একটা প্রপার্টি, সেটা আমরা পরে আলোচনা করব। সেটা যদি বেশি হয়, যদি বেশি স্ট্রং পোলারাইজিং ইফেক্ট শো করে, তাহলে সেই মিডিয়ামটিকে আমরা বলতে পারি হাই পারমিটিভিটি মিডিয়াম। দুটো পয়েন্ট চার্জের ক্ষেত্রে মিডিয়ামে ফ্রি স্পেস বা ভ্যাকুয়াম বা এয়ারের মধ্যে থাকলে যে ফোর্স অ্যাড করবে অন্য কোনো মিডিয়ামে যদি রাখা যায়, তাহলে দেখা যায় যে ওই যে পারমিটিভিটি যেটা বলছি, এই পারমিটিভিটির উপর ডিপেন্ড করে। কোনো মিডিয়ামে দুটো পয়েন্ট চার্জ ফ্রি স্পেসে যদি রাখা যায়, তাহলে যে ফোর্স এবং অন্য কোনো মিডিয়ামে রাখলে যে ফোর্স, এই দুটো ফোর্সের যদি রেশিও নেওয়া যায়, তাহলে দেখা যাবে ফ্রি স্পেসে যে ফোর্স এবং অন্য কোনো মিডিয়াম থাকলে যে ফোর্স, এই দুটো ফোর্সের যে রেশিও, সেটাকে আমরা এপসাইলন আর বা রিলেটিভ পারমিটিভিটি বলে থাকি। কি রেজাল্টেন্ট ফোর্স অন এ চার্জ রিডিউস হয়ে যাবে অন্য কোনো মিডিয়ামে যদি রাখা যায়। কতটা কমবে না, কে টাইমস ডিক্রিজ করে যায়। If two charges are placed in any medium other than vacuum or air, the force between two charges decreases due to the polarization of the medium. তাহলে কি হলো, the resultant force যদি কমে যায়, সেটা কতটা কমে কি রেজাল্ট দাঁড়াবে? আর যদি ফ্রি স্পেসে ফোর্স হয় F0, তাহলে অন্য কোনো মিডিয়ামে সেই ফোর্সটা গিয়ে দাঁড়াবে সেই মিডিয়ামের যে রিলেটিভ পারমিটিভিটি। ফ্রি স্পেস কোনো মিডিয়ামের পারমিটিভিটি এবং ফ্রি স্পেসের যে পারমিটিভিটি বলে যে আমরা এপসাইলন বা এপসাইলন জিরো দিয়ে লিখে থাকি, যেটিকে রিলেটিভ পারমিটিভিটি বলা হয় বা অনেক সময় ডাইইলেকট্রিক কনস্ট্যান্ট কে বলা হয়।
রিলেটিভ পারমিটিভিটি বা কে, এটাই ডিটারমাইন করে দেয় যে চার্জ পার্টিকেলগুলোর মধ্যে কতটা ফোর্স কাজ করবে কি না করবে। যদি ফ্রি স্পেসে চার্জগুলো থাকার সময় কোনো একটা পার্টিকুলার ডিস্টেন্সে থাকলে যদি ফোর্স F0 হয়, তাহলে কে ডাইলেকট্রিক কনস্ট্যান্ট বা রিলেটিভ পারমিটিভিটির কোনো মিডিয়ামের মধ্যে যদি ওই চার্জ পার্টিকেলগুলোকে ওই ডিস্টেন্সে রাখা হয়, তাহলে দেখা যাবে সেই ফোর্সটি F0-র পরিবর্তে চেঞ্জ হয়ে F = F0/K হয়। এখন ভ্যাকুয়ামের ক্ষেত্রে কে এর মান, কেটাকে এপসাইলন আরও বলতে পারি, রিলেটিভ পারমিটিভিটি বা ডাইলেকট্রিক কনস্ট্যান্ট একই কথা। এপসাইলন আর ভ্যালু হচ্ছে ভ্যাকুয়ামের ক্ষেত্রে 1, কন্ডাক্টরের ক্ষেত্রে কন্ডাক্টিভ মিডিয়াম, যে কন্ডাক্টিভিটি যাদের বেশি, কন্ডাক্টিভিটি মিডিয়াম বা কন্ডাক্টরের ক্ষেত্রে এপসাইলন আর এর যে ভ্যালু বা কে এর ভ্যালু হচ্ছে ইনফিনিটি। কুলম্ব ফোর্স যে কোনো দুটো পয়েন্ট চার্জের ক্ষেত্রে যখন অ্যাক্ট করে, তাহলে কনজারভেশন যে নেচার এবং যে ফোর্সটা হচ্ছে কনজারভেটিভ ইন নেচার। যে কুলম্ব ফোর্স ইজ কনজারভেটিভ ইন নেচার, ইলেকট্রিক ফিল্ড ইজ কনজারভেটিভ ফিল্ড, এবং এই ফোর্সটা হলো সেন্ট্রাল ফোর্স মানে এই ফোর্সটি লাইন জয়েনিং দ্য টু পয়েন্ট চার্জেস, যে পয়েন্ট চার্জ সেই লাইন বরাবর এটা অ্যাড করে। কুলম্বস ল কত ডিস্টেন্সের মধ্যে ভ্যালিড হতে পারে, মিনিমাম বা ম্যাক্সিমাম এরকম কিছু আছে কিনা যদি বলা যায়, কুলম্বস ল ইজ ভ্যালিড ফর ডিস্টেন্স লেস, কুলম্বস ল ইজ নট ভ্যালিড ফর দ্য ডিস্টেন্স লেস দ্যান 10⁻⁻15 মিটার। 10⁻⁻15 মিটার থেকে যদি কম হয়ে যায় ডিস্টেন্স, তাহলে কিন্তু কুলম্বস লটাকে আর অ্যাপ্লাই করা যাবে না। বেশি ডিস্টেন্সের ক্ষেত্রে করা যায়, একবার ইনফাইনাইট অবধি। যে কোনো দুটো পয়েন্ট চার্জের মধ্যে যে the force between 2 point charges is independent of the presence or absence of any other charges. দুটো পয়েন্ট চার্জের মধ্যে যে ফোর্স, অন্য কোনো পয়েন্ট চার্জ ওর পাশে থাকুক বা না থাকুক, তার উপর কিন্তু ওই ফোর্সের ম্যাগনিটিউড কোনো চেঞ্জ হয় না। যদি অন্য কোনো চার্জ থাকে, সেই চার্জ আবার নতুন কোনো ফিল্ড বা নতুন ফোর্স ক্রিয়েট করবে, কিন্তু এর যে ফোর্স, এর জন্য যে ফিল্ড, সেটার কোনো চেঞ্জ হবে না। ডিউ টু দ্য প্রেজেন্স অফ দ্য সারাউন্ডিং মিডিয়ামের যদি চেঞ্জ হয়ে যায়, তাহলে কিন্তু দ্য রেজাল্টেন্ট ফোর্স চেঞ্জেস বিকজ দ্য পোলারাইজেশন অফ দ্য মলিকুলস অফ দ্য মিডিয়াম। সুতরাং কোনো একটি আধানের উপস্থিতি অন্য কোনো আধানের দুটি আধানের মধ্যে ক্রিয়াশীল যে বল, ফোর্স বিটুইন 2 point charges, does not depends on the presence of other charges, but when the medium between the 2 point charges changed, then the force between 2 point charges at the same distance will be changed. মিডিয়ামটা চেঞ্জ হয়ে গেলে মাধ্যমের মধ্যে একই দূরত্বে থাকা দুটি আধানের মধ্যে ক্রিয়াশীল বলের পরিবর্তন ঘটবে। ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স, আমাদের অন্যান্য যে গ্র্যাভিটেশনাল ফোর্স রয়েছে তার সাথে যদিও সিমিলারিটি রয়েছে, কিন্তু মনে রাখতে হবে ম্যাগনিটিউডের দিক থেকে ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স আর কম্পারেটিভলি স্ট্রঙ্গার দ্যান গ্র্যাভিটেশনাল ফোর্স। কুলম্ব ল এবং নিউটনের যে মহাকর্ষ সূত্র, নিউটনস গ্র্যাভিটেশনাল ল আর কুলম্বস ল, এই দুটি বোথ আর ইনভার্স স্কয়ার ল। Coulomb's law obeys Newton's third law, that is the force exerted by the two charges on each other are equal and opposite. Newton's third law to every reaction, there is an equal and opposite reaction. দুটো পয়েন্ট চার্জের মধ্যে এক্সটার্নাল কোনো ফোর্স না কাজ করলেও তাদের মধ্যে যে ফোর্স অ্যাক্ট করে, মিউচুয়াল ইন্টারঅ্যাক্টিং ফোর্স, একটি ফোর্স আর একটি ফোর্সের ইকুয়াল দ্য অপোজিট হয়। এটা আমরা ক্লাসে যখন আলোচনা করেছি কুলম্বস ল, তখন এটা আলোচনা করে নিয়েছি। ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স যেটা আমরা বললাম কনজারভেটিভ ফোর্স, এই যে বিষয়গুলো আমরা আলোচনা করলাম, এগুলো হলো কিছু ইম্পর্টেন্ট পয়েন্টস কুলম্বস ল রিলেটেড। কুলম্বস ল রিলেটেড যে সকল পয়েন্টগুলো আমরা আলোচনা করলাম,
সেগুলোকে একটু মনে রাখতে হবে যে কখন কুলম্বসের সূত্র প্রযোজ্য, পয়েন্ট চার্জের ক্ষেত্রে অ্যাপ্লিকেবল, ভেরি স্মল চার্জের ক্ষেত্রে অ্যাপ্লিকেবল, রেস্ট চার্জের হতে হবে, মুভিং স্টেটে এলে ফোর্সটা মডিফাই করতে হবে, ডিস্টেন্স লেন্থ এই সকলগুলো চেঞ্জ হয়। কিন্তু চার্জ হচ্ছে ইনভ্যারিয়ান্ট প্রপার্টি, চার্জের ম্যাগনিচিউড স্টেট রেস্টে থাকা কোনো অবজারভার যা দেখবে মুভিং কন্ডিশনে একই রকম দেখবে, কিন্তু তার ইফেক্ট আলাদা দেখবে। ইলেকট্রিক ফোর্স মুভিং কন্ডিশনে চলে গেলে তখন একটা ম্যাগনেটিক ফোর্সে চলে আসে। এগুলো হচ্ছে বেশ ইম্পর্টেন্ট পয়েন্ট। এগুলো ছাড়াও আমরা আরও যেগুলো আলোচনা করছিলাম যে তড়িৎ ক্ষেত্র এবং তড়িৎ প্রাবল্য, ইলেকট্রিক ফিল্ড নিয়ে আলোচনা করছিলাম। ইলেকট্রিক ফিল্ড, a charged particle cannot directly interact with another particle kept at a distance. একটি চার্জ পার্টিকেল অন্য একটা পার্টিকেলের উপর কিন্তু ডিরেক্টলি সেরকমভাবে কোনো ইন্টারাক্ট করে না। একটা চার্জ পার্টিকেল সে তার সারাউন্ডিংয়ে একটা ইলেকট্রিক ফিল্ড তৈরি করে। A charged particle produces something called an electric field in the space around it, and this electric field exerts a force on any other charges except the source charge itself. নিজেকে কখনো ফোর্স দেয় না। কি সোর্স চার্জ নিজেকে ফোর্স দেয় না, কিন্তু সোর্স চার্জ অন্য কোনো চার্জকে ফোর্স দেয়, অন্য কোনো চার্জের উপরে ফোর্স অ্যাক্ট করে, অন্য কোনো চার্জ সোর্স চার্জের উপরে তাদের ইন্টারাকশন হবে। তাহলে যেটা বলছিলাম, এই a charge produces something called an electric field in the space around it, and this electric field exerts a force on any other charge except the source charge itself placed in it. সুতরাং কি দেখা গেল, যে জায়গায় আমি চার্জটা রাখছি তার চারপাশে একটা অঞ্চল, রিজিয়ন তৈরি হয়ে গেল, যে রিজিয়নের মধ্যে আদার কোনো চার্জ, সেকেন্ড চার্জ রাখলে কি করবে, সেই সেকেন্ড চার্জটি একটি ফোর্স ফিল করবে। Thus the region surrounding a charge or distribution of charge in which its electrical effect can be observed is called electric field of the charge, electric field of the charge or charge distribution of charge. ইলেকট্রিক ফিল্ড কোন একটা পয়েন্টে যেটা হবে সেটাকে আমরা ক্যাপিটাল ই ভেক্টর দিয়ে রিপ্রেজেন্ট করি, যেটাকে আমরা অনেক সময় ইলেকট্রিক ফিল্ড স্ট্রেংথ বলে থাকি। ইলেকট্রিক ফিল্ড কোন একটা পয়েন্টে কত, ইলেকট্রিক ফিল্ড এট এ পয়েন্ট ক্যান বি ডিফাইন্ড ইন টার্মস অফ আইদার দ্য ভেক্টর ফাংশন ই, ক্যাপিটাল ই ইলেকট্রিক ফিল্ড যেটাকে আমরা বলে থাকি, অথবা অনেক সময় স্কেলার ফাংশন দিয়েও ইন্ডিকেট করা যায়। স্কেলার ফাংশন পোটেনশিয়াল, যেটাকে আমরা ভি বলছি, ইলেকট্রিক পোটেনশিয়াল। আবার কখনো কখনো ইলেকট্রিক ফিল্ডকে আমরা দেখার জন্য, ভিজুয়ালাইজড করার জন্য, ইলেকট্রিক ফিল্ড ক্যান অলসো বি ভিজুয়ালাইজড গ্রাফিক্যালি in terms of the lines of force, in terms of lines of forces. সুতরাং একটা জিনিস পরিষ্কার বোঝা গেল যে কোন একটা পয়েন্টে ইলেকট্রিক ফিল্ড, ইলেকট্রিক চার্জের যে এফেক্ট, ইলেকট্রিক চার্জের যে ইনফ্লুয়েন্স, সেই ইনফ্লুয়েন্সটাকে আমরা এক্সপ্রেস করতে পারি বিভিন্নভাবে। কোনো একটা চার্জ তার সারাউন্ডিং যে তার যে ফিল্ড, তার যে ইফেক্ট যে আসছে, সেই ইফেক্টটাকে আমরা ইলেকট্রিক ফিল্ড স্ট্রেংথ ই, ক্যাপিটাল ই, ইন্টেন্সিটি অফ দ্য ইলেকট্রিক ফিল্ড, মানে ফোর্স পার ইউনিট পজিটিভ চার্জ দিয়ে করতে পারি, পোটেনশিয়াল দিয়ে করতে পারি। ইলেকট্রিক পোটেনশিয়াল is the electric potential at a point in the electric field is the work done to bring unit positive charge from infinity to that point. একক ধনাত্মক আধান তড়িৎ ক্ষেত্রের মধ্যে যে পরিমাণ বল অনুভব করে